অবাক হয়ে গেল, কি তুমি এই আচরণ করছো, পাড়ার লোকে শুনলে খারাপ হবে। চুপ করো, হয় তুমি আমাকে দেখো, না তুমি মায়ের কাছে থাকো। তবে মায়ের কাছে থাকলে তোমার চাকরি যাবে, জেলে তোমার বাস হবে, তোমার নামে আমি সরকারের কাছে আমি নালিশ করব যে তুমি আমাকে মারধর করো, তুমি আমাকে খুন করার জন্য ছড়ি দেখাও। তোমার চাকরি যাবে, জেলে তোমার বাস হবে, তোমার মাও অকালে মরবে। এবার বেঁচে নাও, তুমি আমাকে চাও না তোমার মাকে চাও। আপনারা কি করবেন? আরে মাকে পিস দিয়ে মেরে দিই, আর নাহলে স্ত্রীকে পিস দিয়ে মেরে দিই। ছেলেটা শুধু বসে বসে কান থেকে মাথাটাকে ঠান্ডা করে দিলেন, ঠিক আছে। দিনটা ছিল দুর্গা অষ্টমী। দুর্গা অষ্টমীর দিনে স্কুটি নিয়ে মাকে বলছে, মা বসো, তোমাকে ঠাকুর দেখে নিয়ে আসি। এই বলেছে মাকে ঠাকুর দেখে নিয়ে আসি, স্ত্রীর মনটা কেমন হলো? পারমাণবিক বোমা হয়ে গেল, শুধু আগুনের অপেক্ষায় বাস। মাকে নিয়ে চললেন আপনাদের প্রিয় শহর বারাইপুর। এই ঘটনাটা কোথাকার জানেন? বারাইপুর গোবিন্দপুরের। আর সেটাকে আমি সুন্দর করে সাজিয়ে আপনাদের করেছি। মাকে রাখলেন একটা ছোট্ট সুন্দর রেখে দিয়ে বাড়ি চলে গেছে। বলছে, মা এই ফ্ল্যাটটা আমি কিনেছি, থাকো, আমি তোমার নাতিকে আর বৌমাকে বলেই চলে গেছে বাড়ি। এ বলছে, দেখো তুমি বেরিয়ে পড়ো, আমি ঠাকুর দেখতে যাবো। চলে যাও তুমি, আমি যাবো না, তোমার মাকে নিয়ে তুমি চলে যাও। এটা কি আসতে বললে হতো? কেন আসতে বলবো আমি? আচ্ছা, আমার ভুল। আমি যে জায়গায় মাকে দেখি, মার কোনোদিন এতে তুমি খুশি তো? মেয়েটা ঘরে ঢুকে শাড়ি পরে লিপস্টিক আঁটিয়ে স্কুটিতে বসে চলে গেল। দিন যায়, রাত যায়, যায়, লক্ষ্মী পুজো চলে যায়, কালী পুজো চলে যায়, রাস চলে গেল। 1 বছর হয়ে গেছে। গ্রামের মানুষ বাগড়াহাটে হরিবাসর দেবে, প্রহ্লাদ নিয়ে আনবে, টাকা দরকার। বলে ওর স্বামী স্ত্রী চাকরি করে, কাজে কিনা ছেলে আর বৌমা স্কুটি নিয়ে বেরিয়েছে, চাকরিতে যাবে, কাজের একটা মেয়ের লোক রেখে দিয়েছে তার ছেলেকে লক্ষ্য করার জন্য। গিয়ে বলছে, মা 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 দাঁড়া দাঁড়া, বলছে, বাবা রে, এখন যা কীর্তনিয়া দাম বেড়েছে, শোনা তুই একটু, আমরা বড় আশা করেছি প্রহ্লাদকে আনবো, তুই যদি প্রহ্লাদের খরচাটা দিয়ে দিস তাহলে আমরা বড় খুশি হই। ছেলেকে বলতে, ছেলে পেছন দিক দিয়ে বলছে, মালিক বসে আছে, তোমরা মালিক বলো। এখন ছেলের পেছনে বৌমা, বৌমা আস্তে করে এই জায়গায় 3 আঙ্গুলে ইনজেকশন হয়, 3 আঙ্গুলে ইনজেকশন হয়, এটা 2 আঙ্গুলে। টিভি দেবে কেমন বলো। বলছে, ঠিক আছে, আমরা এখন ফিরে আসি, ফিরে এসে তোমাদের বলবো। না তুই বল মা, তোর মতো সতী নারী কে আছে রে? আমাদের পাড়ায় পাড়ায় মেয়েগুলোকে দেখি শাশুড়িকে গালি দেয়, আর তুই সকাল থেকে উঠে শাশুড়ি মাকে প্রণাম করি। একদম শাশুড়ি মাকে দেখতে পাচ্ছি না, কারণ কোথায় গেছে? বাবা উনি তো একটু বেড়াতে গেছে। দেখ দেখ, শোন, ওর বউটা কেমন করে তার শাশুড়ি মাকে দার্জিলিং টাইগার হিল দেখতে পাচ্ছি। ও মা, যেই বলা কওয়া করলো, বৌমার বুকটা কত বড় হয়ে গেল, যেন ন্যাশনাল হাই পাওয়ার রোড। ঠিক আছে, দেওয়া হবে, তোমরা ব্যাংকে এসো। তো কয়েকজন বুড়ো মানুষ ব্যাংকে পৌঁছে গেছে, এদের কিন্তু সার্ভার ডাউন, মালা টাকা উঠে গেছে। দেখুন সার্ভার ডাউন আছে, তোমরা বাড়ি চলে যাও, আমি ঠিক আছে মা। সবাই বাড়ি চলে আসলো। এসে তো এখানে মাইকে প্রচার করছে, টোটো প্রচার করছে, অমুক জন ব্যক্তি আমাদের কীর্তন হরিবাসরের জন্য 1 লক্ষ টাকা দান। হাতালি দিয়ে
হাততালি পড়ে গেল, সবাই এরকম দেখে দেখে কে 10,000 কে 20,000, এখানে কমিটির লাভ হচ্ছে, সব দিচ্ছে। দিতে দিতে এখন সন্ধ্যেবেলায় খেতে বসে স্ত্রী তার স্বামীকে বলছে, আচ্ছা আরেকটা কাজ করলে হয় না? বলে কি না, এই টাকাটা যদি তোমার মাকে তুমি কোথায় রেখেছো আমাকে তো তুমি বলোনি, ওই টাকাটা যদি তোমার মায়ের হাত দিয়ে দান করা হয় তাহলে আরো পাড়ার লোক আমাকে। ট্রেনটা দেখেছো? হ্যাঁ, এরই নাম পারমাণবিক বোমা, যে পরের আগুনে বাস্ট হয়, নিজের কোনো ক্ষমতা নাই। তাই নাকি? তুমি সত্যি বলছো মাকে আন? হ্যাঁ যাও না, নিয়ে আসো। স্কুটি নিয়ে ছেলে চলে গেছে মাকে। যখন যায় মাকে চিনতে পারছে না, মা রোগা। একটা জানবেন আপনি, সুন্দরবনের বাঘ আর চিড়িয়াখানার বাঘ দুটো এক স্বাস্থ্য হবে? কেন বলুন তো? এই যে ভর্তি আছে আর ও যে খোলামেলায় ঘুরছে। তার মানে মা যে একটা ঘরে বন্দি আছে, না দেখতে পাচ্ছে তার ছেলেকে, না দেখতে পাচ্ছে তার বৌমাকে, না দেখতে পাচ্ছে তার নাতিকে, কাউকে দেখতে না পেয়ে বন্দি হয়ে আছে। ছেলে যেই গেছে, ছেলের দিকে তাকিয়ে কি গল গল করে চোখে জল পড়ছে। আর ছেলে গিয়ে মাকে প্রণাম করে বলছে, মা তুমি এতজনকে অভিশাপ করো, সকলেই তো মারা যায়, কেন আমি বলি না? ও মা, ছেলেকে কোলে পেয়ে মা কত আনন্দ। আরে হঠাৎ করে তোর মনে পড়লো আমার কাছে আসার কথা, তুই নাতিকে বৌমাকে আনবি যে। বেশ বেশ, তো হঠাৎ করে মা তুমি বাড়ি চলো। বাড়ি যাবো কেন? এটা তো ভালো, ভালো আর লাইট জ্বলছে, এত সুন্দর আছে, ভালো আছে, তুই বাড়ি চলে যা। মা তো পরে পরে বুঝে নিয়েছে যে আশ্রমটার নাম হচ্ছে বৃদ্ধাশ্রম। তখনই মাকে বলছে, মা গো, তোমার বৌমার আমি দুজনে মিলে কীর্তনে 1,00,000 টাকা দান করেছি, এই টাকাটা তোমার হাত দিয়ে ওরা দান করবো, তাই তোমার বৌমা আমাকে তোমার কাছে পাঠালো। তখন মা বলছে, তুই তো গ্রামকে 1,00,000 টাকা দিচ্ছিস, আমাকে 1,000 টাকা। বলে, খোকা মা তুমি 1,000 টাকা দিয়ে কি করবে? এ না, একটা পাখা কি করে, পাখা, আমি তো পাখা কিনবো, আমি তো পুরো মানুষ, আমার তো আর পাখার প্রয়োজন হবে না। তা তুমি পাখা নেবে কেন? জানিস খোকা, একদিন তো তোকেও তো এই ঘরে আসতে হবে। তুই যখন ছোট্ট ছিলি, গরমে যখন কাঁদতিস, আমি তোকে তখন এই আঁচল দিয়ে হাওয়া দিতাম। যখন একটু বড় হলি, তাল পাতার পাখা দিয়ে হাওয়া দিলাম, তোর বাবা ছিল না। একদিন তো তুই এইখানে আসবি, সেখানে তোর এসি থাকবে না, পাখাও থাকবে না, সেদিন তোর ছেলেও তোকে একটা পাখা কিনে দিয়ে যাবে না। আমি তো তোর মা, তাই বলছে একটা পাখা লাগিয়ে দে না, শুধু যে সুইচটা দিলেই তো পাখাটা ঘুরবে। বলতে বলতে মাকে জড়িয়ে মায়ের কোলেই ছেলের মৃত্যু হয়ে গেল। আর খোকা খোকা বলে ডাকতে ডাকতে যখন খোকা আর বেঁচে নেই, মাও মারা গেল। বিলম্ব দেখে, লেট দেখে ওর মা আর ছেলে স্কুটি নিয়ে আবার এসেছে। ঠিকানা খোঁজ করে করে যখন এসে দেখে মায়ের কোলে পুত্র ঘুমিয়ে আছে আর মাও ঘুমিয়ে আছে।
ছেলেটা তার মাকে বলল, মা, আজকে এই দুটো প্রাণ মৃত্যু হলো, দুটো আলো বিসর্জন হলো শুধু তোমার জন্য। তবু তুমি আমার মা। মা গো, তুমি আজ যেমন করে তোমার স্মৃতির সিঁদুরটা মুছে ফেললে, আমার কোল থেকে আমার বাবাকে হারালে, এইরূপ আচরণ যেন কোনো ঘরে আর না হয়। তুমি নিজের চরিতার্থ সুখের জন্য আজ তুমি সব হারালে মা। আমি আর কার জন্য থাকবো মা? আমিও বাবার সঙ্গে মা দাঁড়িয়ে আছে, ছেলেটা বাবাকে জড়িয়ে ধরে প্রাণ ত্যাগ করলো। এর নাম হচ্ছে লীলা। তাই বলি আপনারা এমন ভুলটা কেউ করবেন না। শাশুড়ি মা দুটো কথা বলে, কেন বলে? আপনাদের ভালোর জন্য। আপনাদের তো এই যন্ত্রণা দেয়নি, রাধারানীর মতো কৃষ্ণ কলঙ্কিনী তো কি গো, মারতে তো ওঠেনি। বিনিময়ে বৌমা হয়ে শাশুড়ি মাকে যে কথাগুলো বলো, শুনলে অনেক কষ্ট হয়, এটা করো না। আর শাশুড়ি মাদেরও বলি, মা, ওদের বার্ধক্য জীবন হয়ে গেছে, তোরা একটু লক্ষ্মীদের নিয়ে চলার চেষ্টা কর। সবাই ভালো থাকলেই তো পৃথিবী ভালো থাকবে। ছেলে আবার মস্ত বড়, মস্তই অপেশা, ওসব কথা যায় না দেখা, এপারে ওপার নানান রকম জিনিসপত্র, আলমারি আর আয়না, এসব নাকি বেশ পুরনো, ব্যাটারি রাখা যায় না। বিদে হলো তাড়াতাড়ি, ফেলে দিল কাকে খেলো পোষা বড় ময়না। বাহ, স্বামী স্ত্রী আর শেষে বড়ই কোমল। আমারই ঠিকানা তাই বিন্যাস।